হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচের থাম্বনেল তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে। তো এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেল অ্যাপ অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপে আসার পর উপর থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন, ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক দিবেন। লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে লেখাটাকে মুছে দিবেন। তারপর চলে যাবেন এখানে মাঝখানে যে চিহ্নটা আছে এখানে চলে যাবেন। এখানে চলে আসার পর কালার চলে আসবেন। দেখবেন আমরা হচ্ছে দেখি ব্ল্যাক দিয়েছি। তারপর আমরা হচ্ছে দেখি প্লাস আইকনে চলে আসে, গ্যালারি থেকে যে কোনো একটা স্টেডিয়ামের ফটো সিলেক্ট করব। আমি এই ফটোটা সিলেক্ট করছি, টিক মার্কে ক্লিক দেবো, এটাকে বড় করে নেব এটার মতো করে, এরকমভাবে করে নিলাম। এটাকে মাঝ বরাবর রেখে লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। আবার প্লাস আইকনে ক্লিক দিব, একটা শেপ নিব। নিচে আছে গ্রেডিয়েন্টে সিলেক্ট করব, প্লাস আইকনে এখানে ক্লিক দিব। এখানে বাম দিক থেকে ফটোটাকে সিলেক্ট করব, এটাকে একটু নাড়াচাড়া দিব। তারপর চলে আসবো কালারে, এটাকে সিলেক্ট করব গ্রিন, ওকেতে ক্লিক দিব। আবার এটাকে একটু নাড়াচাড়া করব। আবার এখানে কালার আছে, কালার চলে আসবো, এটাকে একটু গ্রিন দিব, তবে একটু হাই রেজুলেশনের গ্রিন দিব। মাঝখানে নিয়ে আসতেছি যাতে একটু বোঝা যায়, একটু বোঝা যাচ্ছে। টিক মার্ক ক্লিক দিব, এখানে মাঝখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। নিচে লেখা আছে অপাসিটি ক্লিক দিব, এটাকে অপাসিটি কম বাড়িয়ে নেব। সেটি আমি এরকম রাখলাম, 45 রাখলাম। টিক মার্ক ক্লিক দিব, লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিব লক করে। প্লাস আইকন ক্লিক দিব, হোম ব্লার এখানে ক্লিক দিয়ে সাকিবের একটা ছবি নেব। আমি এই ছবিটাকে নিলাম, টিক মার্কে ক্লিক দিব। উপর যে লেয়ারের যে পাশের চিহ্নটা আছে এটাই ক্লিক দিব। ইউর যে পাশের চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এখানে এ পাশে রাখলাম। এটাকে আবার ক্লিক দিয়ে আবার ক্লিক দিব, তাহলে এটা লক হয়ে যাবে। একটু বড় করে আমি এখানে বসিয়ে দিলাম। আমি এই বরাবর মাঝখান বরাবর বসিয়ে দিলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে এবং গ্লারি সিলেক্ট করে সাউথ আফ্রিকার এডেন মাকরামের ছবিটি সিলেক্ট করলাম। টিক মার্কে ক্লিক দিলাম, এটাকেও আমি এবার বসিয়ে দিব। এটাকে আমি বসিয়ে দিলাম এখানে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। আবার প্লাস আইকনে ক্লিক দিব, ফ্রম গ্লারি এটা ক্লিক দিব। বিশ্বকাপের যে লোগোটা আছে লোগোটাকে সিলেক্ট করব, ডান ক্লিক দিব। নিচে আছে ইরেজ কালার, এটাকে সিলেক্ট করব, এটাকে এনাবল করে দিব। এটাকে টলারেন্সটাকে একটু বাড়িয়ে দিব। নিচে আছে স্ট্রোক সিলেক্ট করব, স্ট্রোক আমরা 1 দিচ্ছি, 1 রাখলাম। তো এটাকে আরও উপরে আনে আমি এখানে মাছ বরাবর বসিয়ে দিতে হবে। একটু ছোটো করলাম, ছোটো করে আমি এই মাছ বরাবর বসিয়ে দিচ্ছি। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। তো আবার লেয়ারে ক্লিক দিয়ে সাকিবের ছবি আর এডেন মাকরামের দুটো ছবি আমি সিলেক্ট করলাম। তো এডেন মাকরামের ছবিটা আর একটু এদিকে নিয়ে আসবো যাতে অনেকটা বোঝা যায়। তো সাকিবের ছবিটা আর একটু এদিকে নিয়ে আসবো, আরটাকে এরকম রাখতেছি। তারপর লেয়ারে ক্লিক দিয়ে আবার দুটাকে লক করে দেবো। ইউজ যে পাশে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, এটাকে একটু নামিয়ে বাড়িয়ে দিব, এখানে রাখলাম। তারপর এটা আবার যে চিহ্নটা আছে এটাকে ক্লিক দিয়ে আবার ক্লিক দিব, তাহলে এটা লক হয়ে যাবে। প্লাস আইকন ক্লিক দিয়ে গ্যালারিতে সিলেক্ট করে যে বাংলাদেশের যে টিকিটের লোগোটা আছে লোগোটাকে সিলেক্ট করলাম, একটু কম বাড়িয়ে শুধু এ পর্যন্ত নিলাম। টিক মার্ক ক্লিক দিব, এটাকে একটু ছোট করে আমি এ বরাবর বসিয়ে দিলাম। আমি এ বরাবরটা বসিয়ে দিচ্ছি। এর হচ্ছে পাশে চিহ্নটা সেখান থেকে এটাকে একটু উপরে উঠে দিচ্ছি, তার জোনটা যাতে সমান দেখা যায়। আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে ফর্মুলারিতে ক্লিক দিয়ে সাউথ আফ্রিকার যে লোগোটা আছে টিকিটের ওই লোগোটাকে সিলেক্ট করলাম। তো এটাকে সেমভাবে ছোট করতে হবে। তো ভাই এরকম হয়ে যাচ্ছে। এটাকে আমি এই বরাবরটা রাখলাম। রাখার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব, ফর্ম গ্লারি এখানে ক্লিক দিব। বনামের যে লোগোটা আছে এটাকে সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক দিব। এটাকে আর একটু ছোটো করে নিব, অনেকটাই ছোটো করব। অনেকটাই ছোটো করলাম, ছোটো করে আমি এ বরাবর দিয়ে আমি নিচে এখানে বসিয়ে দিলাম।
লেয়ারে ক্লিক দিয়ে এখানে তিনটাকে লক করে দিলাম। তো আবার আমরা ইউজ যে পাশে চিহ্নটা আছে এটাই ক্লিক দিব, উপর থেকে নামিয়ে এনে আমরা ঠিক এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর এটাতে আবার ক্লিক দিব, আবার ক্লিক দিব, তাহলে এটা লক হয়ে যাবে। প্লাস এখন কি দিব, টেক্সট আছে এখানে ক্লিক দিব, নিউ টেক্সট আছে এখানে এতে চলে আসবো, এডিট অপশন আছে এখানে চলে আসবো, এখানে এটাকে মুছে আমি লিখবো এখানে বিডি লিখবো, বিডি। নিউ টেক্সট আমি মুছে দিচ্ছি, ডানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব, তারপর নিচে চলে আসবো, নিচে আছে ফ্রন্ট, এখানে চলে আসলাম, মাই ফন্ট এখানে চলে আসলাম, দেখা যাক কি ফন্ট দিতে পারি। আমরা দিব হচ্ছে গো বোল্ড বোল্ড, এই ফন্টটা দিচ্ছি, ওকেতে ক্লিক দিব। তারপর এখানে দেখবেন সাইজ লেখা আছে, সাইজটাকে আমরা দিলাম হচ্ছে দিকে 40, আমরা 42 দিলাম। এখানে নিচে আছে পজিশনটাকে এখানে এনে আমরা ঠিক মাঝখানে বসিয়ে দিব, এই যে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে দিব লক করে, এটাকে আবার কপি করব, লক করলাম, এখানে আবার কপি করব, এটাকে এখানে বসিয়ে দিলাম। আমরা হলো যে কি পজিশন, এটাকে বাড়িয়ে দিয়ে চলে আসলাম। সাউথ আফ্রিকার যেহেতু শর্ট ফর্ম যেহেতু SA, এটাকে আমরা ডিলিট করে লিখবো SA লিখলাম, ডানে ক্লিক দিব, এখানে দুটোটাই বোল্ড করে নিব, আর এরকমভাবে বোঝা যাচ্ছে। আমরা আবার পজিশনে ক্লিক দিয়ে এটাকে একটু ছোট করে নিব, আবার আমরা সাইজে চলে আসবো, সাইজে এটাকে একটু বাড়িয়ে গেছে, তো আমরা একটু কমিয়ে দিব, আমরা 42-এ রাখবো, আমি 42-এ রাখলাম। তারপর আবার একটু পজিশন চলে আসলাম, এটাকে একটু সাইডে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। অনেকটা এরকমভাবে বোঝা যাচ্ছে। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে, তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আবার কপি করব, এডিট অপশন আছে এখানে চলে আসবো। এখানে আমরা লিখবো হচ্ছে যেহেতু খেলার যেহেতু 24 অক্টোবর 24, তারপর লিখবো হচ্ছে যে অক্টোবর, তারপর লিখবো আমরা হচ্ছে যে 2023। আমরা যে এসএটা মুছে দিয়ে আমরা ডানে আছে, ডানে ক্লিক দিব, এখানে বোল্ড করে নিব, ওকেতে ক্লিক দিব, ওটা বোল্ড হয়ে গেছে। তো আমরা পজিশনটা বাড়িয়ে নিয়ে নিচে এটাকে নিচে নিয়ে চলে আসবো, আমরা এখানে আনলাম, তাই এখানে আমরা আবার সাইড নিয়ে চলে আসবো, অনেকটা আমি এখানে আনলাম। এখানে আনার পর সাইজটাকে কমিয়ে দিব, সাইজটা অনেক বেশি হয়ে গেছে, সাইজটাকে কমিয়ে এনে আমরা দিলাম হচ্ছে যে কি 32-এ দিলাম। আবার আমরা পজিশনে চলে আসবো, এটাকে মাঝখান বরাবর নিয়ে এসে একটু নিচে নিয়ে আসবো, তাহলে দেনটা সুন্দর দেখাবে। আর নিচে কালার আছে, কালার চলে আসবো, গ্রেডিয়েন্ট আছে, এখানে চলে আসলাম। এখানে আমরা হচ্ছে যে প্রথমটাকে সিলেক্ট করলাম, দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, এটাকে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে আবার দ্বিতীয়টাকে একটু নাড়াচাড়া করলাম। কালার অপশন আছে, কালার অপশন ক্লিক দিয়ে এটাকে ফুল রেড রাখলাম, এরকম রাখলাম, ফুল এরকমটা রেড করে দিলাম, দেখেন ঠিক আছে। তো এটা আবার নিচে আমরা যদি স্ট্রোক দিতে চাই, নিচে আছে স্ট্রোকটা দিয়ে দিলাম, স্ট্রোকে কালার দিলাম আমরা হচ্ছে দিকে হোয়াইট, একটা বেশি হয়ে গেছে, একটু কমা দিয়ে 2 রাখলাম। 2 রাখার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার এটাকে কপি করব, খেলার যে সময়টা আছে সময়টা লিখব, এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক দিব, এটাকে মুছে এখানে লিখবো হচ্ছে কি খেলাটা যেহেতু হচ্ছে কি দুপুর 2:30 থেকে খেলা, লিখবে অ্যাট PM, এটা লিখলাম 24, এটা মুছে দিচ্ছি, ডানে ক্লিক দিব, বোল্ড এটা ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব, অনটা এরকম হয়ে যাচ্ছে। আমরা আবার পজিশনে চলে আসবো, এটাকে মাঝখানে বরাবর বসিয়ে দিব, এটা একটু নিচে নিয়ে চলে আসলাম, এটাকে একটু দেখলাম কালারটা বুঝতে হবে। নিচে আছে কালার, এটা কালারটা কিন্তু আমরা অবশ্যই রেড দিব না, তো আমরা প্লাস আইকন আছে এখানে চলে আসবো, এখানে যে এটাকে একটু নাড়াচাড়া করে আমরা কালার অপশন আছে এটাকে নিয়ে চলে আসবে, এটাকে রাখবো আমরা ফুল গ্রিন। এখন কিছু একটু বুঝে যাচ্ছে, তাহলে আমরা আবার একটু বাড়িয়ে দিব, আরটা এরকম। তো আমরা নিচে চলে আসবো স্ট্রোকে, তো আমরা আবার নতুন করে হোয়াইট দিলাম, আমাদের তৈরি শেষ হয়ে গেছে। আমরা সেভ করার জন্য এখানে 3 ডট আছে, এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, তারপর এখানে কাস্টম যে পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, নিচে লেখা আছে আলটা, এটা সিলেক্ট করব, উপরে লেখা আছে সেভ টু গ্যালারি, এটা সিলেক্ট করব,
দেন সেভ করে নেব। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।